আপনি মিকাত থেকে ওমরার এহরাম করে যাবেন, শুধু ওমরার এহরাম করে যাবেন। তারপরে ওমরা পালন করার পর আপনি যদি মক্কায় থাকেন তাহলে মক্কা থেকে আপনি কি করবেন, হজের এহরাম করবেন। 8 জিলহজ হজের এহরাম করবেন। হজ এবং ওমরা দুইটাকে আলাদাভাবে আদায় করার নাম হচ্ছে তামাত্তু। হজ এবং ওমরা দুইটা আলাদাভাবে আদায় করার নাম হচ্ছে কি তামাত্তু। বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের জন্য তামাত্তু করা হচ্ছে সুন্নাহ। একটা মিসগাইডেড বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আমরা হজে কিরান করলে ভালো, আবার অনেকে মনে করে থাকেন যে হজে ইফরাদ করলে ভালো। দুটি বক্তব্যই ভুল, তাহকিকের দিক থেকে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে হজে ইফরাদের মধ্যে হজ করলেন, ওমরা করতে পারলেন না, তো বেনিফিট কোনটার মধ্যে বেশি? হজ এবং ওমরা দুইটার মধ্যেই বেশি। আর হজে কিরানের জন্য, হজে কিরান যদি আপনি করেন তাহলে আপনি হজ এবং ওমরা দুটোকে একসাথে করার কারণে মানে পুরোটা একসাথে আদায় করতে পারলেন না, আলাদা আদায় করতে পারলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং ওমরা দুটোকে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা পরিপূর্ণরূপে আদায় করো। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে আদায় করতে চায় তাহলে তিনি তামাত্তু করতে হবে। তিনি কী করতে হবে? তামাত্তু করতে হবে। একটা মিসকনসেপ্ট আমাদের সমাজে কাজ করে থাকে, সেই কনসেপ্টটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে যিনি হজ্জে মানে বদলি হজ করছেন, আরেকজনের পক্ষ থেকে হজ করছেন, যে তিনি হজ্জে ইফরাদ করবেন, হজ্জে তামাত্তু করতে পারবেন না। এটি একেবারেই ভুল বক্তব্য। সহিহ মুসলিমে লাকিত ইবনে সাবির রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজ্জান আবিকা ওয়া আতামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা দুইটা আদায় করো। সুতরাং এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যায়, যদি কেউ কারো পক্ষ থেকে বদলি হজ করেন তাহলে তিনি হজ এবং উমরা দুইটা করবেন, হজ এবং উমরা দুইটা করবেন। আচ্ছা আসুন, আমি এটা আলোচ্য বিষয় নয়, আমি জাস্ট এটা আপনাদেরকে বলছি যে এখান থেকে যারা যাবে তারা তামাত্তু এহরাম করে যাবে। এহরামের মাধ্যমে আপনি এই ইবাদতের কী করেছেন? সফরে ঢুকে গিয়েছেন। এহরাম মানে নিজের উপর হারাম করে নিয়েছেন। এহরাম মানে কি? এহরামের দুটি অর্থ, এহরামের দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে নিজের উপর একটা কিছুকে হারাম করে নিয়েছেন, আরেকটি হচ্ছে এহরামের মাধ্যমে আপনি মানে এই স্বীকৃতি দিচ্ছেন যে আমি নিষিদ্ধ পবিত্র জায়গায় প্রবেশ করার জন্য যাচ্ছি। দুইটা অর্থ হতে পারে। প্রথম যে অর্থটি, এহরামের মাধ্যমে আমি আমার উপর নিষিদ্ধ মানে অনেক জিনিসকে নিষেধ করে নিচ্ছি। এখানে প্রথম যে বিষয়কে আপনি নিষেধ করেছেন সেটা হচ্ছে ফামান ফারাদা ফীহিনাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। এই তিনটি জিনিস কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে। যখন খুঁটিনাটি মাসালা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন নেই, কারণ কোরআন তো হচ্ছে আমরা জানি যে এখানে মৌলিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। হজের জন্য মৌলিক বিষয় হচ্ছে তিনটি। হজের জন্য মৌলিক বিষয় হচ্ছে কয়টি? তিনটি। 1 নম্বর বিষয় ফালা রাফাস, কোনো অশ্লীল কথা এবং কাজ আপনি এই ইহরাম এর মধ্যে প্রবেশ করার পরে করতে পারবেন না, তাহলে আপনার হজের ইবাদতের সফরটা ঠিক হলো না, নষ্ট হয়ে গেল। এই জন্য ফালা রাফাস, মানে মোবাইল দরকার হলে করলেন, নাহলে বন্ধ রাখেন, কারণ আপনি একটা ইবাদতের সফরের মধ্যে আছেন। আর আপনার হজটা হজে মাবরুর হোক এটা আপনি চাইতে হবে, আপনার চেষ্টার মধ্যেই রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই যেই কোনো ধরনের অশ্লীল কথা এবং কাজ এটি যদি কোনো ব্যক্তি এই সফরের মধ্যে করেন তাহলে তার সফরের ইবাদতের সফর নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুক, যেগুলো গর্হিত নিষিদ্ধ, ইসলামী শরীয়তে যেগুলোকে হারাম করা হয়েছে অথবা যেগুলো ইসলাম করতে আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছে, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই সফর পুরোটাই আপনি হজের সফরে এহরামও করেছেন, আবার এহরাম করে আপনি হারাম কাজও করতেছেন, তাহলে এহরাম করেন না, আসলে মূলত এহরামের পোশাক পরেছেন। আর আমাদের বইগুলোর মধ্যে আমাদের ভাইরা যখন লিখে তখন লিখে যে মানে এহরামের যখন এহরাম বাঁধা, এহরাম আসলে বাঁধার নাম না, এহরাম হচ্ছে করার নাম, বুঝতে পেরেছে? ওটা বইয়ের মধ্যে ভুল আছে। যাই হোক, এহরামটা হচ্ছে আপনি শুধু কাপড় পরলে কিচ্ছু হবে না, এহরাম আপনাকে করতে হবে। সামনে হয়তো আমার আলোচনার মধ্যে যদি আমার স্কোপ থাকে আমি সেদিকে যাব, কিন্তু আমি মূল পয়েন্টে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা বলছি। আপনি এখানে প্রবেশ করেছেন, নিজের উপর অনেক কিছুকে হারাম করে নিয়েছেন, এখন হারাম করে নিয়ে সেগুলো যদি আপনি বৈধ মনে করেন তাহলে আপনার ইবাদত হলো না, সফরটা ইবাদতের হলো না। অনেকে আছে ইহরাম করেছেন কিন্তু ইহরাম করার পরে তিনি গীবত করতেছেন, খারাপ কথা বলতেছেন, লোকদের সাথে হারাম কথা বলতেছেন, আরেকজনের অপ্রয়োজনীয় কথা বলতেছেন। এই দুটি
একেবারেই কমন বিষয়। আরেকটি বিষয় কমন না, আনকমন বিষয়, সেটা হচ্ছে ওয়ালা জিদাল, ঝগড়া করতে পারবেন না। ঝগড়া তো স্বাভাবিকভাবে মানুষ করবে না, কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়েছে কেন এখানে? এটা জায়গাটা খুব খারাপ, বুঝতে পেরেছেন কিনা? এখানে মুআল্লিমের সাথে একটু কনফ্লিক্ট হলি, ঝগড়া, মানে আমি আমার যা ঝগড়া দেখেছি, বুঝলেন না, মাথায় যে চুল আছে এটা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। কারণ মানে এমনও ঝগড়া দেখেছি যে তিনি 24 ঘন্টা বসে রয়েছেন, এখনই আমাকে কি করতে হবে, বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, আমি হজ করব না। বুঝতে পেরেছেন? কারণ আমি 12 বছর ঢাকা মদিনাতে হজ মিশনের দায়িত্ব পালন করেছি, তো আমার দীর্ঘ অভিজ্ঞতা শুধুমাত্র এমনি হাজিদের সাথে রয়েছে, বুঝলেন? তো যেটা বলছিলাম সেটা হলো এই যে এখানে ঝগড়ার স্কোপ অনেক বেশি। শয়তান এসে ঝগড়া, মানে আপনাকে ঝগড়া লাগাতে পারলেই শয়তানের লাভ। কারণ আপনার ইবাদতের জায়গাটা নষ্ট করে দিল। আপনি গেছেন ইবাদতের জন্য, কারণ আপনি ঝগড়া করে হাজি সাহেবদের সাথে ঝগড়া করতে পারেন, মুআল্লিমের সাথে ঝগড়া করতে পারেন, অপ্রয়োজনীয় ঝগড়া, অপ্রয়োজনীয় কথাবার্তা। দেখা যাচ্ছে অনেকে লবণ কম কেন এ নিয়ে ঝগড়া করতেছে। আপনি তো আসলে মানে খাবার জন্য যাচ্ছেন না, ঠিক না? আমি কথা বলছি না যে কমিটমেন্ট যেটা দিয়েছে সেটা অবশ্যই কমিটমেন্ট যারা দিয়েছেন তারা রক্ষা করবেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমি যে সফরে এসেছি এটা ইবাদত সফর। এই সফরটা যেন আমার একেবারে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে পারে। বুঝতে পেরেছেন? এই আয়াতকে উল্লেখ করে, এই আয়াতকে সামনে রেখে ইমাম আবু মুহাম্মদ আন্দালুসি রহমতুল্লাহ মহাল্লার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যদি কেউ হজের সফরে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইহরাম করার পরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এমন এই 3টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করে, তাহলে তার হজ বাতিল হবেই না।